লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে দুপক্ষই ছাড় দিয়ে নির্বাচনের সময় এবং সংস্কার নিয়ে একটি সমঝোতায় আসবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রবিজ্ঞানী এবং বিশ্লেষকরা। আগামীকাল শুক্রবার স্থানীয় সময় সকালে এ বহুল আলোচিত বৈঠকটি অনুষ্ঠিত হবে। আরও বিস্তারিত জানাচ্ছেন নাজিয়া আফরিন। ২৪শে গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্যতান তা ক্রমে অবিশ্বাস আর শঙ্কায় হয়ে উঠেছিল দোদুল্যমান। আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। বিশেষ করে নির্বাচনের তারিখকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকার এবং বিএনপির মধ্যে মুখোমুখি অবস্থান দেশের রাজনীতিতে এক অনিশ্চয়তার ছায়া ফেলেছিল। সেই পরিস্থিতিতে লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠককে নতুন সম্ভাবনা বলে ইঙ্গিত দিয়েছিলেন বিএনপির মহাসচিব। রাজনৈতিক যে সংকটগুলো আসে এগুলোকে কাটিয়ে উঠতে একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎকারটা। রাষ্ট্রবিজ্ঞানী ও বিশ্লেষকরাও মনে করছেন নির্বাচনের সময় ও সংস্কারকে কেন্দ্র করে তৈরি হওয়া এক জটিল ও অস্বস্তিকর পরিস্থিতির জট খুলতে শুরু করবে লন্ডনের এই বৈঠকে। সেই আলোচনায় সবার পক্ষে সুবিধাজনক একটা দিন, একটা ক্ষণ বের করে আনা, এটাই হবে তাদের একটা বড় দায়িত্ব। একটা গুমট লোকের স্বস্তি পেয়েছি, ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে পর্যাপ্ত সময় দিবেন ওনার কথা শোনার জন্য, যে কী কী কারণে বিএনপি এত আপসেট হয়েছে। আর প্রফেসর ইউনূস তার সাইডটা বলবেন যে উনি কী করতে চান। তারা বলছেন প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে প্রাধান্য পাবে নির্বাচনের তারিখ, তবে সংস্কার ও বিচার নিয়েও তাদের খোলামেলা আলোচনায় অনেক সমস্যার সমাধানের পথ খুলে যাবে। এই যে নির্বাচনের তারিখটা নিয়েছে একটা দ্বন্দ্ব, সেটা নিশ্চয় একটা নিরসন হবে। এবং এই বৈঠকে তাদের মধ্যে যদি কোনো রকম দূরত্ব থাকে, সেই দূরত্ব ঘোচানোর জন্য তারা উভয়ে আন্তরিকভাবে চেষ্টা করবেন, এটাই আমরা কামনা করি। পরিবর্তিত পরিস্থিতিতে দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় দেশ কিভাবে গণতন্ত্রের পথে হাঁটবে সেই আলোচনাও প্রাধান্য পাবে। রিফর্মটা নিয়ে একটা সমঝোতা করতে হবে। প্রফেসর ইউনূস নিশ্চয়ই কিছু সময় চাইবেন। রিফর্মটা মাস্ট, সেগুলি রিজলভ হবে এবং একটা ভালো ইলেকশন দিয়ে দেশটা সংকটের থেকে বেরিয়ে আসবে। চলমান সংকট সমাধানে আলোচনার পথ ভবিষ্যতেও সুগম থাকবে দুই নেতার কাছে প্রত্যাশা এই বিশেষজ্ঞদের। দুই পক্ষকেই নমনীয় হতে হবে এবং সেই করমর্দনটা একটা উষ্ণ করমর্দন হবে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।